মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথি বিদ্যার দেবীর আরাধনায় মাতে বাংলা। শ্বেত পদ্মে বিরাজমান হংসবাহন দেবী সরস্বতী। পুজোর মরশুম শেষে ভরা শীতে বাঙালির সরস্বতী পুজোর অপেক্ষায় থাকে। বাঙালির কাছে সরস্বতী পুজোর আমেজ আলাদা, বিশেষত স্কুল কলেজ পুজোর আগে থেকে সাজো সাজো রব থাকে। বাগদেবীর আরাধনা মানেই বিদ্যা, বুদ্ধি আর সৃজনশীলতার আহ্বান। পলাশপ্রিয়া আরাধনা বাঙালি গৃহস্থের ঘরে শুধু একটি ধর্মীয় আচার নয়, বরং তা প্রজন্মের ভবিষ্যৎ গড়ার এক গুরুত্বপূর্ণ উপলক্ষ। বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী পুজোর সঙ্গে জড়িয়ে থাকে বই, খাতা, কলম থেকে শুরু করে বাদ্যযন্ত্র। সরস্বতী শব্দের অর্থ জলপূর্ণ অথবা নদী। অনেকের মতে প্রথমে দেবী সরস্বতী নদী রূপেই পূজিত হতেন, তারপরে তিনি জ্ঞান এবং শিক্ষার দেবী হিসেবে পরিচিত হন। দুর্গাপুজো, লক্ষ্মী পুজো, কালী পুজোর শেষে বাঙালিরা অপেক্ষা করে থাকে সরস্বতী পুজোর জন্য। বিশেষ করে স্কুলে কলেজে সরস্বতী পুজো হয় মহা ধুমধামে। মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে সরস্বতী পুজো হয়। এই দিনটি বসন্ত পঞ্চমী নামেও পরিচিত। শুধু বাংলাই নয়, ওড়িশা, উত্তর ভারত, নেপাল, ভুটান এবং বাংলাদেশেও মহা ধুমধামে পালিত হয় সরস্বতী পুজো। পুজোর আগে বাজারে ঠাকুর কেনার ধুম, পুজোর জোগাড়ে ব্যস্ত মানুষজন। চলতি বছর পঞ্চমী তিথি শুরু হবে 22শে জানুয়ারি রাত 1:39 এবং শেষ হবে 23শে জানুয়ারি রাত 12:29। বাংলা জুড়ে ঘরে ঘরে পূজিত হন দেবী সরস্বতী। আগামীকাল জ্ঞান ও বিদ্যা বুদ্ধির দেবীর আরাধনায় মাতবে গোটা বাংলা। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।